তো নমস্কার বন্ধুরা, আপনি যদি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট অথবা সিভিল কাস্ট সার্টিফিকেট বানাতে যান, তাহলে আপনাকে সর্বপ্রথম পঞ্চায়েতের সেই ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বা শিডিউল কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। তো আপনি কিভাবে বাড়িতে বসেই মোবাইল মাধ্যমে এই পঞ্চায়েত সার্টিফিকেট আগে অ্যাপ্লাই করবেন, তারই ফুল প্রসেস আমরা আজকে মোবাইলের মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটি আগে ওপেন করে নিতে হবে। আপনি আপনার যে কোনো মোবাইল ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর জাস্ট আপনি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাকে সার্চ করে নিতে হবে সাধারণত ডব্লিউবি পঞ্চায়েত সার্টিফিকেট। সার্চ করলেই আপনার কাছে সিটিজেন কর্নার বলে চলে আসবে ইন্টারফেস। তো ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণ এখানে টাইম নেয়। তো আপনার যদি জিওর নেট হয়ে থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে, আর এয়ারটেল অথবা ভোডাস নেট হলে অতটা অসুবিধা হয় না। আর তাও যদি আপনার না খুলে বা রিলোড দেখায়, তখন আপনি কি করবেন না, কুইক ভিপিএন বলে একটা অ্যাপ্লিকেশান আছে ভিপিএন। তো সেই কুইক ভিপিএন অন করে আপনি সিটিজেন ইন্ডিয়ার করবেন, ইন্ডিয়ার ভিপিএন কানেক্ট করে সিটিজেন কর্নার খুলবেন, দেখবেন খুলে যাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে এই অসুবিধাটা হয়। তো ভিপিএন কানেক্ট করে করলে আশা করি এই অসুবিধাটা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খুলছে না সিটিজেন কর্নার, বারবার ক্লিক করার পরেও একটুখানি দাঁড়িয়ে হয়ে রয়ে যাচ্ছে। তো এটা নেটের সমস্যার জন্য হচ্ছে। তো আমি এক্ষুনি কুইক ভিপিএন অন করে আসবো, তো তারপরে দেখবে খুলে গেছে। তো সিটিজেন কর্নার ওপেন হওয়ার সাথে সাথে আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ডান দিকে নিচে কনে কনসেন্ট দেওয়া আছে, ওইটায় টিক করবেন। টিক করার পর প্রসিড টু ভেরিফিকেশান ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। ইংলিশ, বাংলা অথবা নেপালি, তিনটে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, বাংলা করলেও কোনো অসুবিধা হবে না। তো ইংলিশটাই আমি রাখবো। রেখে এখানে আমি প্রসিড টু মোবাইল ভেরিফিকেশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি আপনার জাস্ট মোবাইল নাম্বারটা পুট করে দেবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপিটা ক্লিক করার পর আপনার ওটিপিটা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার কাছে ঠিক নতুন এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেই এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে গ্রাম পঞ্চায়েত ডিটেলসে প্রথমে দিয়েছে এমন একটা পেজ, অনেক কিছু ডিটেলস ফিল করতে হবে। তো প্রথমেই আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার যেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে আপনার কাছে ব্লক চলে আসবে অটোমেটিক্যালি। যেই ডিস্ট্রিক্ট হিসাবে সিলেক্ট করবেন সেই হিসাবে আপনার ব্লক চলে আসবে। তো ব্লক সিলেক্ট করলে তারপরেই আপনার কাছে কিন্তু সাংসদ নিচে একটা অপশান আছে, তো সেটা আসবে। তো ব্লক যেই হেতু সিলেক্ট করবেন সেই হিসাবে আপনার গ্রাম পঞ্চায়েতের অপশান আসবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে আপনার সাংসদ আসবে। তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েত যেইটা আপনার অঞ্চল যেখানে, সেটা সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে সাংসদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার যিনি, কে আপনাদের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত তার নাম চলে আসবে পরপর, যে আপনাদের পঞ্চায়েতের নাম কি। তো সেই হিসাবে আপনাদের পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে আপনি ভিলেজ সিলেক্ট করবেন। এবার এখানে ভিলেজে অনেকের বলছেন যে তার অনেকের দেখা, তো এখানে ভিলেজে অনেকের দেখাতে পারে যে তার ভিলেজটা শো করছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এখানে ভিলেজ অনেক ক্ষেত্রে শো করে না, এখানে অনেক ক্ষেত্রে মৌজা শো করে। তো আপনি আপনার ভিলেজটা আপনার কোন মৌজার আন্ডারে পড়ছে সেটা একটু জেনে নিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে নিচে দেখাবে অ্যাসএনএম। তো এখানে আপনি অ্যাসএনএমটা না দিলেও কোনো অসুবিধা হবে না, দিতেও পারেন নাও পারেন, এটা অপশনাল। তো এখানে আমি জাস্ট অ্যাসএনএমটা স্কিপ করে দেবো। তারপর এখানে স্যালুটেশন সিলেক্ট করবেন, মিস্টার। তারপর আপনি আপনার অ্যাপ্লিকেন্টের যে যার নামে অ্যাপ্লিকেশানটা হচ্ছে তার নামটা এখানে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর এখানে গার্জিয়ান নেম তারপর পুট করে দেবেন, আপনার বাবার নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রিলেশানটা দিতে বলেছে, রিলেশানটা এখানে ফাদার করে দেবেন। তো আপনার বাবা মা যার খুশি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
তো আমি বাবারই বেশি প্রেফার করব, তো দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কমপ্লিট অ্যাড্রেস। তারপরে এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন, আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আর 6 ডিজিট তোমার ফোন এই পিন নাম্বার দিয়ে দেবেন। তারপরেই আপনি এখানে আপনার ঠিক এইভাবে যেইভাবে আমি করছি, তো প্রথমে আপনার সালটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থের, তারপর মাসটা সিলেক্ট করে নেবেন। এখানে ডান দিকে ক্লিক করে অ্যারো চিহ্নতে ক্লিক করে মাসটা যে কোনো সিলেক্ট করতে পারেন পরপর। তারপর এখানে আপনার ডেটটা সিলেক্ট করে নিয়ে সেট অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে ডেট অফ বার্থ বসে যাবে। এরপর নিচে আসবেন, স্ক্রল করার পরে আপনি ঠিক এমন একটা অপশান দেখতে পেয়ে যাবেন যে এখানে সার্টিফিকেট, কি সার্টিফিকেট আপনি তৈরি করতে চান সেটা সিলেকশান করার অপশান দেবে। তো এখানে যদি আপনি ইনকাম সার্টিফিকেট তৈরি করার জন্য থাকেন তাহলে এখানে ইনকাম সার্টিফিকেট ক্লিক করবেন। আর বলে রাখি এখানে এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা আগে থেকেই অটো সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি যাই সিলেক্ট করুন না কেন, যেই সার্টিফিকেটই করুন না কেন, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অ্যাড থাকবে। তো আপনি যদি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তাহলে তার সঙ্গেও রেসিডেন্সিয়াল থাকবে, আর যদি ইনকাম সার্টিফিকেট করতে চান তার সঙ্গেও রেসিডেন্সিয়ালটা অটো তোমার অ্যাড থাকবে। আর যদি আপনি শুধু রেসিডেন্সিয়াল করতে চান, যাদের ডোমিসিয়ালের জন্য লাগে, তো শুধু রেসিডেন্সিয়াল অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, তো আর কিছু করতে লাগবে না। তো এরপরে আপনি নিচে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে বলবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেও পারেন, এখানে নাও পারেন, অপশানাল এটা। এখানে আপনার ইমেল অ্যাড্রেস আপনি দিতেও পারেন, নাও পারেন। তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টসে আপনি প্রথমে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডকুমেন্টস নাম্বারে আধার কার্ডের নাম্বারটা পুট করে দেবেন। আধার কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পরেই এখানে আপলোড ডকুমেন্টসে আপনার আধার কার্ডটা যেটা স্ক্যান করা আছে, তো সেই স্ক্যান করা আধার কার্ডটা আপনি এখানে আপলোড করে দেবেন। কিভাবে আপনি আধার কার্ড স্ক্যান করবেন আর পিডিএফ বানাবেন, তার জন্য আপনি আমার এখানে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এরপর আপনি আপনার নিচেতে আরেকটি ডকুমেন্টস রেশন কার্ড সিলেক্ট করে নিতে পারেন। এখানে বলে রাখি, যদি কেউ মাইনর হয়, তার রেশন কার্ড না হয়ে থাকে বা তার প্যান কার্ড, ভোটার কার্ড না হয়ে থাকে, তাহলে সেখানে সে তার যে স্কুলের আইডেন্টিটি কার্ড সেটা দিতে পারে, যদি সে স্টুডেন্ট হয়ে থাকে, বা এই যে দেওয়া আছে সার্টিফিকেট বাই গভর্নমেন্ট রেকগনাইজড এডুকেশান, তো এটা দিতে পারেন। আমি এখানে জাস্ট রেশন কার্ডটা দিয়ে দেবো আর তার নাম্বারটা পুট করে দেবেন। তো নাম্বারটা পুট করে দেওয়ার পর এখান থেকে একটা ডকুমেন্টস দিয়ে দেবেন, রেশন কার্ডের ছবিটা স্ক্যান করে। তো দিয়ে দেওয়ার পরে, আর সবগুলো বলে রাখি, সবগুলোই 2 MBর আন্ডারে হওয়া দরকার। তো আপনাকে বেশি কিছু কমপ্লেক্স করতে লাগবে না আশা করছি। তো এখান থেকে শেষের অপশানটায় ক্লিক করে ডকুমেন্টসে জিএস মেম্বার সার্টিফিকেট বা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্টস বলে এখানে রিলেটেড ডকুমেন্টস বলে সিলেক্ট করতে পারেন। করার পরে এখানে ডকুমেন্টসের কোনো নাম্বার থাকে না, আমি বলে রাখি, যদি থাকে আপনি দিতে পারেন, এটা কোনো দেওয়ার বাধ্যতামূলক নয়, অপশানাল এটা। দেওয়ার পরে আপনার আপনি যেটা গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করেছিলেন, আপনার পঞ্চায়েত, আশেপাশের পঞ্চায়েতের কাছ থেকে যে ডকুমেন্টসটা সংগ্রহ করেছিলেন, যে আপনাকে প্রথমে সংগ্রহ করে নিতে হয়েছিল যে আপনি কী জন্যে ডকুমেন্টসটা বানাবেন, যে রেসিডেন্সিয়াল না ইনকাম সার্টিফিকেটের জন্য, তো সেটার সই করা সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার সাথে সাথে নিচে এখানে আপনার ছবি 1 কপি চাইবে। তো ছবিটা স্ক্যান করে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লু অথবা হোয়াইট যা খুশি দিতে পারেন, আমি ব্লু ব্যাকগ্রাউন্ডই প্রেফার করব। তো ব্লু ব্যাকগ্রাউন্ড এখানে ছবিটা আপনি এখানে দিয়ে দেবেন। ছবিটা 100 কেবির মধ্যে হওয়া চাই। ছবি এবং ডকুমেন্টসগুলো, ছবি 100 কেবির ছবি এবং ডকুমেন্টসগুলো কীভাবে বানাবেন সে রিলেটেড ভিডিও আমি একটা দিয়ে দেবো, তো সেটা অবশ্যই দেখে নেবেন। এখান থেকে সাধারণত আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমেই উপরে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পাবেন, তার সাথে আপনার নাম আর আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, আর এখানে ছবিটা শো করবে, কি ফিল করেছিলেন সেই ডিটেলসগুলো সব শো করবে। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কটা অ্যাপ্লিকেশান করেছেন, যে আপনি কটা ডকুমেন্টস আপলোড করেছেন সেটা দেখাবে। তো এখানে এটা 2টো শো করছে, কিন্তু সিস্টেমে 2টো করেই শো করে, কিন্তু 3টে করে আপলোড হয়ে যায়। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই।
যে আপনি ভাবছেন যে আপনি 3টে ডকুমেন্টস আপলোড করেছিলেন কিন্তু 2টো দেখাচ্ছে, তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। তো এখানে সাপোর্টিং ডকুমেন্টসের নিচে দেখতে পাচ্ছেন যে আপনি কি কি আপলোড করেছেন সেটা দেখা যাবে আপনার কাছে। এখানে যেমন আমার দেখাচ্ছে আধার কার্ড ও ভোটার কার্ড। তো আপনি যে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো দেখাবে। তো আপনার কাছে লাস্টের ডকুমেন্টসটা যেটা পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট সেটা নাও দেখাতে পারে। তো তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা সিস্টেমে এরকমই দেখায়। তো সার্টিফিকেটটা দেখার পর আপনি এখানে জাস্ট ওপরে সার্টিফিকেট স্ট্যাটাসে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার কাছে এমন একটা শো হয়ে যাবে, সার্টিফিকেট অ্যাপ্লিকেশান লিস্ট আপনার কাছে দেখাবে যে আপনার সার্টিফিকেটটা কী অবস্থায় পড়ে আছে, সাবমিটেড হয়েছে কি অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কাছে ঠিক এমন একটা সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে যেখানে আপনার ছবি সহ আপনি কি সার্টিফিকেটটা কী জন্য অ্যাপ্লাই করেছেন, ইনকাম না রেসিডেন্সিয়াল, তো সেটা লেখা আপনার কাছে চলে আসবে। তো এটা জাস্ট নিচে থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ আকারে এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি সার্টিফিকেটটা প্রিন্ট আউট বার করে নেবেন, যেখান থেকে খুশি যে কোনো দোকানে আপনি প্রিন্ট আউট বার করে নিতে পারেন। তো ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই যদি আরও কোনো ফর্ম ফিল আপের ভিডিও আপনার প্রয়োজন হয়ে থাকে তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলেই আপলোড করে দেবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।